ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি কার্যালয়ে টানা 32 ঘণ্টা অনশন করে সমন্বয়করা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন নাহিদের বাবা বদরুল ইসলাম। 24 ঘণ্টার মধ্যে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক শিক্ষার্থী এবং নিরপরাধ মানুষকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। ইকবাল অনিকের রিপোর্ট। নানা নাটকীয়তার পর অবশেষে ছাড়া পেলেন 6 সমন্বয়ক। বৃহস্পতিবার দুপুর 1:30 দিকে একটি সাদা মাইক্রোবাসে ডিবি কার্যালয়ে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে বাসায় পৌঁছে দেয়া হয়। গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। বৃহস্পতিবার সকাল 6টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সমন্বয়ক নাহিদের বাবাকে কার্যালয়ে আসতে বলা হয়। তিনি জানান 32 ঘণ্টা অনশন করে অসুস্থ হয়ে পড়েন নাহিদ সহ অন্যরা। দুপুরে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়। এদের তো আগে ইচ্ছা ছিল ছেড়ে দেওয়ার। এদিকে রাজধানীর মিন্টু রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মানববন্ধন করে নাগরিক সমাজ। 6 সমন্বয়ককে ছেড়ে দেয় স্বস্তি জানান তারা। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। অপ্রাপ্তবয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন। আটকদেরকে নিয়ে মুক্ত দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দলের পক্ষ না নিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানায় নাগরিক সমাজ। আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। ইকবাল অনিক, RTV, ঢাকা।